নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে অবাধে চলছে অবৈধ যান, ঘটছে দুর্ঘটনা। সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন নাজমুল হাসান। নাজমুল, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে কোনো ব্যবস্থা কি নেওয়া হচ্ছে, আমাদের জানান। মিতু, আপনি যেমনটি বলছিলেন, নাটোরের যে বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক রয়েছে, পাশাপাশি নাটোর বগুড়া এবং বনপাড়া পাবনা যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কগুলোতে কিন্তু প্রশাসনের তেমন তদারকি আমরা দেখতে পাইনি। হাইওয়ে পুলিশ কিংবা সড়ক যে বিভাগ রয়েছে সেখান থেকেও কিন্তু কার্যকরী তেমন পদক্ষেপ নাই। অর্থাৎ যে সকল গাড়ি মহাসড়কে চলাচল নিষিদ্ধ, সেই সকল গাড়ি এখন মহাসড়কে বেশি চলাচল করছে। এই কারণে প্রতিদিন কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটছে। আমি যদি বলি, গতকালকেও এই হাটিকুমরুল সড়কে নাটোরের গুরুদাসপুর উপজেলার নয়াবাজার এলাকায় গরুবাহী একটি ভুটভুটি, অবৈধ ভুটভুটি শ্যালো ইঞ্জিন চালিত, যেটি মূলত মহাসড়কে চলাচল নিষিদ্ধ, সেই গাড়িটির সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জন, মোট 4 জন নিহত হন এবং আহত হন আরও 2 জন। তারা কিন্তু একে অপরের সহোদর ভাই ছিলেন। পাশাপাশি তারা 4 জনই গরু ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে হাটিকুমরুল সিরাজগঞ্জের দিকে যে হাটিকুমরুল সড়ক, সেখানেও গতকালকে কিন্তু 2 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এমন করে কিন্তু প্রতিদিন নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক, নাটোর রাজশাহী, নাটোর পাবনা সড়ক, অর্থাৎ মহাসড়ক যেগুলো আছে, সেই মহাসড়কগুলোতে প্রতিদিন কোনো না কোনো জায়গাতে দুর্ঘটনাগুলো ঘটছে। আর বেশিরভাগই কিন্তু এই সকল ব্যাটারি চালিত অটো ভ্যান, সিএনজি চালিত যে সিএনজি রয়েছে, 3 চাকার 3 হুইলার গাড়িগুলো রয়েছে, তারপরে যে মোটরসাইকেল রয়েছে হেলমেটবিহীন, তার লাইসেন্সবিহীন, বেপরোয়া গতি, এই সকল অবৈধ যে যানবাহন যেগুলো মহাসড়কে চলার কথা না, সেগুলো চলাচল করছে। আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বললে তারা জানান যে তারা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছেন, কিন্তু তাদের নামমাত্র অভিযান পরিচালনা করার কারণে কিন্তু এই মহাসড়কে প্রতিদিন এই অসংখ্য দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। মানুষ প্রতিদিন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে এই মহাসড়কগুলো। এবং সড়ক বিভাগের সাথে আমরা কথা বলেছি যে মেইন যে মোড়গুলো রয়েছে, সেই মোড়গুলোতে কিন্তু সেই বাঘগুলোতে কিন্তু এখন পর্যন্ত তাদের যে দুর্ঘটনায় অসাবধানতাবশত বা সাবধানতা সচেতন করার জন্য যে সাইনবোর্ডগুলো দেওয়ার কথা, সেই সব সাইনবোর্ড ভেঙে পড়ে আছে, পাশাপাশি নষ্ট হয়ে আছে, সেগুলো কিন্তু মেরামতের কোনো কার্যকরী পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি। তারা জানিয়েছে যে তারা চেষ্টা করছে যে এই মহাসড়কের পাশে সেগুলো সাইনবোর্ড দিবেন, এমনটা বলছেন। তবে পুলিশ বলছে কার্যকরী ভূমিকা পালনে তারা দায়িত্ব পালন অব্যাহত রেখেছে। মিতু, এই ছিল নাটোর থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে নাজমুল। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে অবৈধ যান চলাচল ও দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।